আজকাল বই পড়ার রেওয়াজটাই উঠে যাচ্ছে। এখনকার ছেলেমেয়েদের মধ্যে বই নিয়ে খুব একটা পড়তে দেখি না। তারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করে, ল্যাপটপ নিয়ে পড়াশোনা করে, তারপরে মোবাইল নিয়ে পড়াশোনা করে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমাদের সঙ্গী ছিল বই। বইকেই আমরা পড়াশোনার বস্তু বলে জানতাম। তা বই কেন পড়ব, সেই ব্যাপারে আমি দু একটা কথা সবাইকে বলতে চাই। তাহলে সবার এই ধারণাটা কিন্তু বদলে যাবে। বই কিন্তু শরীরকে সুস্থ রাখতে একটা সুন্দর ব্যায়াম, যার কিন্তু কোনো বিকল্প নেই। আপনার মস্তিষ্ককে সচল রাখতে মানসিক ব্যায়াম রাখা অত্যন্ত জরুরি। মানসিক ব্যায়াম না করার ফলে আপনার চিন্তা শক্তি কিন্তু লোপ পায়। ধীরে ধীরে মস্তিষ্কের এই ক্ষমতা নষ্ট হতে থাকে। ব্যবহার না করলে এই ক্ষমতা একদিন হারিয়ে যায়। তাহলে বই পড়া মানসিক ব্যায়ামের একটি বড় ব্যায়াম। আপনার মস্তিষ্ককে সচল রাখার জন্যে নিয়মিত বই পড়া অত্যন্ত জরুরি। আর একটা কথা বলি, মানসিক চাপ কমানোর জন্যও কিন্তু বই পড়া খুব জরুরি। আপনি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, একাডেমিক জীবন, চাকরি জীবন, যতই মানসিক চাপের মধ্যে থাকেন, এই চাপকে আপনি পাশে সরিয়ে রাখতে পারেন যদি আপনি একটা ভালো বইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলতে পারেন। একটি ভালো বই আপনার দুশ্চিন্তা ও অন্য দুনিয়ায় আপনাকে নিয়ে যাবে, যার মাধ্যমে আপনি ভালোভাবে একটা মানসিক চাপ থেকে কিন্তু দূরে সরে যেতে বাধ্য। এরপরের আর একটা কথা বলি, যেটা হচ্ছে জ্ঞান। বই পড়লে আপনার জ্ঞান বাড়বে, এ কথা তো বলাই বাহুল্য। বইয়ের মতো জ্ঞান কিন্তু আপনাকে কেউ বাড়াতে পারবে না। নতুন নতুন তথ্য যা অবশ্যই কোনো না কোনো দিন আপনার কিন্তু দরকারে আসবেই আসবে। আপনার জ্ঞানের ভাণ্ডার আপনার যত সমৃদ্ধ হবে, ততই আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন। আরেকটি কথা আমরা সবাই জানি, আপনার চাকরি, ব্যবসা, আপনার সম্পত্তি, আপনার অর্থ, আপনার স্বাস্থ্য সবই কিন্তু হারিয়ে যেতে পারে, কিন্তু আপনার অর্জিত জ্ঞান সব সময় আপনার সঙ্গে থাকবে। মৃত্যু অবধি আপনার জ্ঞান কেউ আপনার থেকে চুরি করে নিতে পারবে না, কেউ জোর করেও নিতে পারবে না, এটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে, বই পড়লে আপনার শব্দ ভাণ্ডার, কথা বলার যে শব্দের প্রয়োজন হয়, সেই শব্দ ভাণ্ডার কিন্তু আপনার বৃদ্ধি পাবে বই পড়ার ফলে। আপনি যত পড়বেন ততই নতুন নতুন আপনি শব্দ শিখবেন, আর এতেই আপনার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হবে। আপনার কথা বলার ভাষাগুলো সুন্দর হবে। পারস্পরিক কমিউনিকেশন বা যোগাযোগ, আমাদের শিক্ষা জীবন, আমাদের ব্যক্তি জীবন, কর্মজীবন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সুন্দর ভাষা ভালোভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনি কিন্তু সর্বত্র সমাদৃত হবেন। এই দক্ষতা বৃদ্ধিতে আপনাকে সবসময় সাহায্য করবে বই পড়া। নতুন শব্দ, তার প্রয়োগ আপনার অনেকের থেকে আপনাকে আলাদা করে তুলবেই তুলবে, এটা আমি বলে দিতে পারি। আরেকটা কথা দেখুন, তীক্ষ্ণ স্মৃতিশক্তিকে আমরা কে না চাই। প্রায়ই আমরা বলে থাকি যে আমাদের স্মৃতিশক্তি ক্রমশ কমে যাচ্ছে। অনেকেরই অনেক কিছু মনে থাকে না। আমারই তো, আমার এখন বয়স প্রায় 70, আমারই এখন অনেক কিছু ভুলে যাই। ভাবি যে হ্যাঁ, এটা তো ঠিক, কিন্তু কিছুতেই মাথার মধ্যে সেটা আনতে পারি না। স্মৃতিশক্তি কমে যাচ্ছে। স্মৃতিশক্তি মানুষকে কিন্তু, যাদের স্মৃতিশক্তি থাকে তাকে মানুষ কিন্তু শ্রদ্ধার চোখে দেখে। আপনি যখন একটা বই পড়েন, বইয়ের চরিত্র, তাদের ভূমিকা, তাদের পটভূমি, তাদের উচ্চাকাঙ্ক্ষা, তাদের ইতিহাস, তাদের সূক্ষ্মতা, সব কিছু আপনাকে স্মরণ রাখতে হবে, স্মরণ রাখতে হয়। এটাই একটা মজার ব্যাপার। যখনই আপনার মস্তিষ্কে নতুন একটা স্মৃতি আপনি ঢোকাবেন, তখনই একটা নতুন পথ আপনার ব্রেনে আবিষ্কার হয়ে যাবে। ব্রেনটা আরও কিন্তু শক্তিশালী হয়ে উঠবে, এটা আপনি মানতে বাধ্য। চিন্তা শক্তি, দক্ষতা আপনার বাড়বে। দিন দিন একটি শব্দকে জনপ্রিয় উঠছে, এটা যখনই দেখবেন, তখনই আপনার চিন্তা শক্তি, দক্ষতার কদর দেখবেন আপনি বেড়েই চলেছে। এইভাবে ঘটনাগুলোকে যদি আমরা ধাপে ধাপে সাজাবার চেষ্টা করি, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে বই পড়া কত উপকারী। বইয়ের সাথে আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে যাওয়া উচিত। কিন্তু এসবই এখনকার দিনের ছেলেরা, এখনকার দিনের যারা
ইয়াং ছেলে আছে বা যারা লেখাপড়া শিখছে, তারা কিন্তু এগুলোকে ঠিক মানতে চায় না। এই সবই কিন্তু আমাদের চিন্তা শক্তিকে বৃদ্ধি করে, এই দক্ষতাকে শক্তিশালী করা উচিত। আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন, ফেসবুকে আমরা দীর্ঘ বা বড় বড় ভিডিও দেখি, কিন্তু সেখান থেকে আমরা ছোট ছোট করে রিলস করতে ক্রমশ অভ্যস্ত হয়ে গিয়েছি। আমরা সারাদিন ফেসবুক ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ মানুষই দিনের শেষে বলতে পারবো না যে আমরা ফেসবুকে কি দেখেছি বা ফেসবুকে কি পড়েছি। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু এখন প্রকৃত সত্যি। আর আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে মনের একাগ্রতা, এই গুণটি। যে কোনো কাজে একাগ্রতা আবশ্যক, সেটা আসবে কখন? আমরা যখন বই পড়ি, আমাদের অন্য সব কিছু থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি, একাত্মভাবে গল্পের মধ্যে আমরা ডুবে যেতে পারি, যা আমাদেরকে একাগ্রতা বৃদ্ধি করতে সাহায্য করে। আর একটা কি, বই পড়লে আমাদের লেখার দক্ষতা কিন্তু বাড়ে। লেখা এবং পড়া, এটা নিয়েই কিন্তু পড়াশোনা, এটা মনে রাখবেন। আমরা ছোটবেলা থেকে সেটাই শিখে এসেছি, শুধু পড়া বা শুধু লেখা নয়, লেখা পড়া, এটাই হচ্ছে আসল কথা। সুতরাং ভালো পড়লে ভালো লেখার দক্ষতাও আমাদের মধ্যে চলে আসবে, এটা কিন্তু ভেবে দেখবেন। আর বই পড়লে আমরা যখন নিজের থেকে কিছু জানতে পারবো, মনের মধ্যে একটা অসম্ভব প্রশান্তি আমাদের মনের মধ্যে ছেয়ে আসবে, এবং আমরা যে কিছু শিখেছি এই চিন্তা, এই প্রশান্তি মনের মধ্যে আসবে। আর সর্বোপরি কি আসবে? বিনোদন। বই পড়ে উপরের এই সবগুলো উপকার তো আমরা পাচ্ছি, যেগুলো আমি বললাম, এই সব উপকারগুলো তো আমরা বই পড়ে পাচ্ছি। আর কি পাচ্ছি? একটা আনন্দ, বিনোদন। পাশাপাশি একটা বিনোদনের মাধ্যম হচ্ছে বই। সব থেকে সস্তা কিন্তু কার্যকরী মাধ্যম। একটি ভালো গল্প, একটা ভালো প্রবন্ধ বা একটা ভালো উপন্যাস আপনার মনকে যেভাবে বিনোদন বৃদ্ধিতে সাহায্য করবে, সেটা একটা সর্বোত্তম পথ। নির্মল এবং শান্তিময় বিনোদন যদি আপনি পেতে চান, তাহলে বই অবশ্যই পড়া উচিত।